ভাই বড়োল্যান্ডের রাস্তা কিন্তু বানাইছে, এটা একদম মানে মানবা লাগবে। এটা যারা কোকরাঝার, ওদালগুড়ি, বাক্সা, চিরাং গেছুন তারা গম পাইবেন। আমি ডাইরেক্ট মেন হাই রোডে থেকে 30 কিলোমিটার আগে পাইছি এই পর্যন্ত এইরকমই রাস্তা। আর একটা বস্তু দেখা দিচ্ছে না, দেখুন আমাকে ওই অঞ্চলে মানুষে ধান কাটতেছে, আর এই অঞ্চলে বর্তমান মানুষে কয় গুছাও, কয় কিছু মানুষে রোয়াও কয়। তো এই যে যা ভাবুন রোয়া হোক বা গুছা হয় কিনা কাটতেছে, ধানের কাম করতেছে। আর রাস্তাটা দেখুন, দেখছেন না রাস্তা। তো এই প্লেসটা হইলো আপনি সিধা গেলে ডাইরেক্ট পাবেন শালবাড়ি, এদিকে আবার মানাসও যাওয়া যাবো, বাঁশবাড়ি হয়ে মানাস যাওয়া যাবো। আর সামনে বেশি দূর না, অল্প গেলে আনের শালবাড়ি পাওয়া যাবো। আর এমপি এলো যায় আনের হাওদার বিড়ে, তারপরে যাই নাহলে আনের যে সরুবেড়া, তারপরে ভবানীপুর। রাস্তাটা দেখুন না, আমি এই জায়গাতে যাবে নিয়েছিলাম, তো ভাবলাম যাবো খারায় খারায় একটা ভিডিও বানাই, আপনাকে দেখাই দিই জায়গাটা। প্লেস দেখছেন না নাই, আসলে কিন্তু এটা রিলস বানানি জায়গা। তো আমার রিলস বানাই দেবো কারণ আমার লগে কোনো ফ্রেন্ড আহে নাকি, আমি একলাই আইছি। তো আমি কোম্পানির কামে ঘোরাঘুরি করি, আমার লগে তো কোনো ফ্রেন্ড যায় না। আমি যদি ডাইরেক্ট ঘুরবার যাই তাহলে ফ্রেন্ড থাকে, কিন্তু বর্তমানে একলাই আইছি, তো রিলস বানাই দেওয়া মানুষ নাই। বৃষ্টি আহে নাকি নাকি বুঝতেছি না কিছু। আর এটা কোথায় আমলক্ষী গাছ, আমলক্ষী গাছ। প্লেসটা দেখে কি ভালো লাগতেছে দেখছেন, একদম শান্তি, কোনো হুলস্থুল নাই, কোনো হাল্লা নাই, মজা লাগছে জায়গাটা। আর আমার বহুত মেসেজ করে ইনস্টাতে, ফেসবুকে, আর ইউটিউবে কিছু জনে কমেন্ট করে যে ভাই ভিডিও ডেলি ভিডিও দিবেন। ভাই ভিডিও তো দিবার চাই, কিন্তু কথা হলো কি আমার কোনো টপিকই বেশিরে পাই না যে কি টপিকে ভিডিও বানাবো। মাঝে মাঝে যখন টাইম পাই বা যখন মোড ভালো থাকে তখন ভিডিও বানাই, ভাবতেছি কন্টিনিউ করুম ইনশাল্লাহ, ঈদের পরে থেকে কন্টিনিউ করুম। আর সাপোর্ট করবেন আপনারা, ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো একটা বাস গাড়ি আছে, এটা আলট্রা বাস, এটা ইয়ে থেকে আছে কি জানি, গুয়াহাটি থেকে আছে কি জানি। রাস্তাটা দেখে খারাইলাম আমি। কিন্তু আরেকটা কথা কই ভাই, আমাকে ওই অঞ্চলে আপনারা নিশ্চয়ই জানুন, বর্তমানে যে কোনো জায়গাতে খের আর ধান। আর আমি যেখান থেকে 30 কিলোমিটার জায়গাটা আইলাম, একটা ধানও নাই, একটা খেরও নাই। যাওয়া কালে একটা ঘটনা হয়েছে আমার লগে, তো এটা আমি অল্প শেয়ার করবার চাই, ছোট্ট একটা স্টোরি। আমি কালকে গেছিলাম আনের বাগবর, তো আহার টাইমে এই যে রাস্তার মধ্যে নেট বিছিয়ে আনের ধান হুকা দিছে। তো নেটটা টানা দেওয়ার জন্য করছে কি বড় বড় পাথর আর ইট দিছে, কিছু কিনা কাঠের টুকরাও দিছে। তো আমি দেখি নিকে, আর মানে ওইরকম মানে পরিস্থিতি হয়ে গেছে কাজে আমার ওই ধানের উপর দিয়ে বাইকটা নিয়ে যাওয়া লাগে, মানে সামনে থেকে আরও গাড়ি আছে, উপায় নাই কী করবো এখন। তো অল্পের জন্য মানে আমি ওই পাথরটা দেখছিলাম না, না দেখাতে অল্পের জন্যে ওই পাথরের উপর দিয়ে মানে আমার বাইকের চাকাটা উঠে নিকে। তো ধান খেয়ার হোকা দেয় মানুষের ঠিকই আছে, কিন্তু মানে অল্প দিকে দেওয়া লাগে, যে জায়গায় স্পিড ব্রেকার আছে বা যে জায়গায় গাতা আছে ওই জায়গাগুলো খালি রাখা লাগে। কিন্তু এখন খেতেও পানি হয়েছে, বর্তমান কোনে শুকাইব ধান বা খের, অসুবিধা নাই শুকা দেয়, কিন্তু মানে ওইরকম বস্তু কিনে লক্ষ্য করা লাগে। তো আরেকবার কই যে লোকেশনটা দেখুন, যদি লোকেশনটা ভালো লাগছে তাহলে নিশ্চয়ই একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।